আল্লাহ তাআলা বলেন সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান একে অপর ভাই। কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। সমাজের মধ্যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে কি না? ভাই ভাইয়ের মধ্যে বিবাদ হয় কি হয় না? পরিবারের মধ্যে হয় কি হয় না? আল্লাহ এটাই বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুসলমান একে অপর ভাই ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তাদের মধ্যে যদি কোনো সমস্যা হয় কিংবা বিবাদ লাগে এটাকে তুমি নিজে গিয়ে ভাই হিসেবে সংশোধন করে দিবা। আর এই সংশোধন করবার ক্ষেত্রে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা, লাআল্লাকুম তুরহামুন। আর তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দা তুমি হয়ে যাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে কি হয়, ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, মেম্বারকে ডাকা হয়, চেয়ারম্যানকে ডাকা হয় বিভিন্নভাবে, কিংবা জায়গা জমির ঝামেলা থাকে কি থাকে না? থাকে কি না? আমরা সালেহ করবার ক্ষেত্রে আমরা যাদেরকে সালিশ হিসেবে ডাকি তাদের পকেটে কিছু টাকা দিলেই মোর পোল্টি, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এগুলো হয়। আল্লাহ বলছেন যে ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ কিংবা রাহাজানি কিংবা জমি জামা যা কিছুই হোক না কেন, যা কিছু নিয়ে বিবাদ লাগুক না কেন, তুমি মুসলমান ভাই হিসেবে সলেহ করে দেবা। মাঝখানে দাঁড়িয়ে কোনো পক্ষপাতিত্ব করা যাবে? আইন কার? কথা কার? আদেশ কার? কিন্তু আমরা কি করি? আমরা যদি এগুলো করি আমাদের সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে যদি আমরা ইসলাহ করে দিতে পারি। মাঝখানে দাঁড়িয়ে ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে সামনে রেখে, আল্লাহকে ভয় করে আমরা যদি দুইজনের মাঝখানে থেকে তাদেরকে মিলিয়ে দিতে পারি কিংবা সালেহ করে দিতে পারি, আমাদেরকে অনুগ্রহ প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নেবেন কে? জোরে বলেন না কে? 5 নম্বর